নমস্কার, আপনারা শুনছেন এক্সিলেন্ট ডে। আজকের এক্সিলেন্টের নিবেদন শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আমের কুশি। সকালবেলা ৮টা কি ৯টা, হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠাল তলা হইতে ডাকিল, অপু, ও অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার স্বর একটু সতর্ক মিশ্রিত। অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কি রে? দুর্গার হাতে একটা নারিকেল মালা, সেটা সে নিচু করিয়া দেখাইল। কতকগুলি কচি আম কাটা। সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? অপু মাথা নাড়াইয়া বলিল, হুম। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? আমের কুশি জড়াবো। অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভাঁড় ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি। তুই যা শিগগির করে, মার আসতে এখন ঢের দেরি, খাড় কাচতে গিয়েছে। শিগগির যা, তেল তেল যেন মেঝেতে ঢালিস নে। অপু বাড়ির মধ্য হইতে বাহির হইয়া আসিলে দুর্গা আমগুলি বেশ করিয়া মাখিল, বলিল, নে হাত পাত। তুই অতগুলো খাবি দিদি? অতগুলো বুঝি হলো? আচ্ছা নে আর দুখানা। বাহ, দেখতে বেশ হয়েছে। একটা লঙ্কা আনতে পারিস? লঙ্কা কি করে পারবো দিদি, মা যে তক্তার উপর রেখে দেয়, আমি যে নাগাল পাইনি। তবে থাকবে যাক। খিড়কির দোর ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল, দুর্গা, ও দুর্গা। মায়ের ডাক কানে গেলেও দুর্গার এখন উত্তর দেবার সুযোগ নাই। মুখ ভর্তি। সে তাড়াতাড়ি জড়ানো আমের চাকলাগুলি খাইতে লাগিল। এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিল। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার তার সময় নাই। দুর্গা খালি মালাটা এক টান মারিয়া জঙ্গলের মধ্যে ছুড়িয়া দিল। ভাইয়ের দিকে চাহিয়া বলিল, মুখটা মুছে ফেল না বাদর, নুন লেগে রয়েছে যে। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা? কোথায় বেরোনো হয়েছিল শুনি? একলা আমি কত দিকে যাব? অত বড় মেয়ে, সংসারের কুটোগাছাটা ভেঙে দুখানা করা নেই, কেবল পাড়ায় টো টো করে টোকলা সেদে বেড়াচ্ছেন। সে বাদরটা কোথায় গেল? অপু আসিয়া বলিল, মা খিদে পেয়েছে। তোমাদের তো রাত দিন খিদে আর রাত দিনই ফাই ফরমাস। ও দুর্গা, দেখ তো বাছুরটা ডাক পারছে কেন? খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বঁটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপু কাছে বসিয়া পড়িয়া বলিল, আর একটু আঠা বের করো না মা, মুখে বড্ড লাগে। দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল, চাল ভাজা আর নেই মা। অপু খাইতে খাইতে বলিল, আম কোথায় পেলি? সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? দুর্গা বিষণ্ণ মুখে বলিল, ওকে জিজ্ঞেস করো না মা, আমি এই তো এক্ষুনি কাঁঠাল তলায় দাঁড়িয়ে যখন ডাকলে তখন তো। স্বর্ণগোয়ালিনী গায়ে দুইতে আশায় কথাটা চাপা পড়িয়া গেল। তাহার মা বলিল, যা ডেকে ডেকে সারা হলো। দিদির পেছনে পেছনে অপু দুধ দোয়া দেখিতে গেল। সে বাহির উঠানে পা দিতেই দুর্গা তাহার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল, আম খেতে দাঁত টোকে গিয়েছে, আর কোনোদিন আম দেব না, না ছাই দেব। হাবা একটা কথাকার, যদি এতটুকু তোর বুদ্ধি থাকে। শেষ হলো আমের কুশি। বন্ধুরা, ফিরে আসবো এমনই সব দুর্দান্ত গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। ধন্যবাদ।